সর্বত্র আপনারা খেয়াল করবেন যে এই এই হজটা যে হইল, আর আপনারা আমার সাথে আসছেন, আমি আপনাদের সাথে আসলাম, এটা আমাদের যদি মনে করেন স্যাক্রিফাইস, আমার কিন্তু বিরাট স্যাক্রিফাইস, আমাদের বিরাট একটা স্যাক্রিফাইস কিন্তু আছে। কেননা এই যে 15টা দিন যায়, আপনাদের সাথে সারাদিন আমি থাকি, দোয়া করি, এটা তো খেয়াল করা মাত্র বলতে কিছু আছে, একটা ডিরেকশন দেই, এই যে যাতায়াত করি, হিসাব করি। আমি যদি পয়সার খেয়াল যদি করতাম, আমি একটা হিসাব আপনাদের দেয় 15টা দিনে আমার যে কয়টা জেলা প্রোগ্রাম আমার হইতো, এটাতে অনেক মোটা অঙ্কের টাকা আমি ইনকাম করতে পারতাম। কিন্তু দরবারটা কিন্তু আমার স্টক হয়ে থাকে। সর্বোপরি হলো কি, যে আসলাম আর গেলাম, দুঃখ কষ্ট, খাওয়া দাওয়া কম বেশ বিষয় বৃত্তান্ত করে আল্লাহ পাক হজটা করে নিছে। নিঃসন্দেহে আল্লাহ পাক আপনাকে আপনাদেরকে ভালোবাসছেন বিধায় এই কাজটা হওয়া সম্ভব, এই কাজটা হওয়া সম্ভব। এরপরে শয়তান চাবে ভালো একটা অনুষ্ঠানের মধ্যে মনটাকে দুর্বল করে দিবে। আমি ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দিই। আমরা কোন এক মানুষের মদিনা একবার হজে আসছে, সে তার কাছে কিছু কয়েকটা রিয়াল পাইতো, আর বাসাটা একটু দূরে দিছিল, রাস্তার মধ্যে হওয়াইয়া তার পকেট থেকে রিয়াল নিয়ে গেছিল, বাসা কাছে রিয়াল দিয়ে। এই এরা কিন্তু আমি কয়েকবার না করছি, এই কামটা করলেন না, পরে আমরাও বর্তমানে এই কাম করছি। তারপরে আরেকজন তো অনেক ভগবান বৃত্তান্ত এনে আরো কয়েকজন আসলে একটা খুব ধৈর্যশীল হাজির আমি দেখছিলাম, ভালো মন্দ কিছুই সে করে মনে মনে করলেন যে আল্লাহ পাক তাদের পূর্ণ আল্লাহ পাক তাকে দিচ্ছে। ন্যায় অন্যায় বিচার আমি এত করি, অন্যায় যেটা আপনার জ্ঞানে অন্যায় ধরে, আল্লাহ তো সেটা আপনাকে সহ্য পরিচয় করার জন্য আপনাদের হজ হলো কষ্টের ইবাদত। প্রত্যেকটা ব্যাপার, প্রত্যেক সেক্টরই আমরা দেখ, কালি তো গাড়ি দিয়ে তখন বয়ে আইছি মানন্দ করতেছে, এটা কি অসুস্থতা না? দেয়াল দিয়ে দিয়েছেন আবার তো হয়ে যাবেন, এটা কি এমনি একটা জিনিস হিসাব করতে চায়? কাজে ভালো একটা অনুষ্ঠানের মধ্যে শয়তান বাজে হবে, শয়তান মনকে দুর্বল করে দিবে। যার যেটুকু পাইছেন মনে করুন যে সেটুকে আপনার ভাগ্যেছি, এবং ওইটুককে অন্তরে হৃদয়ে মনে করে নিয়ে ধৈর্য ধারণ করার নামে কবুল অবস্থা দিচ্ছি। আল হজ্জ আশহুরুম মা'লুমাতুন ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। আল্লাহ পাক বলেন, তোমরা হজ করতে আসো, হজের মধ্যে কোন প্রকার কোন দোষাদোষী, ত্রুটি বিচ্যুতি, ঝগড়াঝাটি, এটা ওটা হ্যান ত্যান সব কিছুকে তোমরা বন্ধ তোমরা করো। আর একটা কাফেলার মধ্যে সবাই নিয়ে নিচ্ছে, দায়িত্ব কম বেশি কিছু কিছু হইয়া যায়। ধৈর্য ধারণ করেন, আল্লাহ পাক যাচাই খায়, আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে আল্লাহ পাক দিবেন। মহোৎসবের নেতৃত্বে আমরা হজ করে আসতেছি, যথেষ্ট ধৈর্যের পরিচয় করতে আমরা তারপর সফরে গেলে মানুষের এতগুলো মানুষের এটা ওটা বিষয় বৃত্তান্ত অনেক সময় মন মানসিকতা একটু পারে, সবাই ধৈর্য ধারণ করেন। হজের এই ব্যাপারটা না, কারোর কোনো সময় মন খারাপ থাকেন না, কারোর একটু আপনি দুষেন না। আমি যেন আপনাদেরকে কোনো না দোষী,
আপনারা যেন আমার কোনো না দোষে যে সহে সেই তো হলো রহে, সবার উপরে আল্লাহ দেখছি আল্লাহ সবাইকে ক্ষমা করো, সবার হস্তে তুমি কবুল করো। কি জায়গার মুরিদ যতক্ষণ পর্যন্ত আপনার পীরের মুরিদ হয় অতক্ষণ পর্যন্ত তার কোনো দোষ নাই। এটা মনে এই জিনিসটা এটা রাখতে হবে। এই মনে 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 করেন যে ৫,০০০ বেশি লাগছে, তেমন ক্ষতি হয়েছে, ক্ষতিপূরণ করে দেবো কেন? মেলায় আপনি দেখতে পারেন। আজ এই সমস্ত কোনো কিছু নিয়ে একটু ই করেন না। আর আপনারা আমরা যে কয়েক বছর আসছি আলহামদুলিল্লাহ খুশি মানুষ সব ওখানকার আর আগের বছর বাসা ভালো নিচ্ছে, বাসা ভালো নিচ্ছে। এই তারপরে আরো অনেক দূরে বাসার মানুষ থাকে, যেটা করার ব্যবস্থা হয়েছে মহব্বতে ভালোবাসাতে চলে। একটা কথা একটু এদিক সেদিক মানুষ মাত্রে আগে যে হিসাব আমার কত ভুল ত্রুটি আছে, আপনার তো ভুল ত্রুটি তালাশ করেন, আপনি যে ছোট ছোট ভুল এগুলো করে দেব। একই জায়গার মুড়ি যেহেতু আছে, একটু কথা এদিক সেদিক হইলে একটা মানুষের খারাপ ধরনের মানুষের সৃষ্টি হয়, মানুষের তার লেভেলটা মান সম্মানগত কথা কমা শুরু করে। কোনো ব্যাপার নেই, কারণ ই করেন না। আল্লাহ ভক্তি দিতে হচ্ছে আলহামদুলিল্লাহ। কেউ রূপ কম পাচ্ছেন, বেশি পাচ্ছেন বা দেরি হয়েছে থাকেন আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ হুকুম করবো হিন্দি আল্লাহ পাবে। আমি আবার পরে কইছিলাম যে ওই সময় এই রুমটা ঠিক করতে পারবেন না। আমি বলতে আমি ছোট এক রুমে যাই, আমি তো অল্প, আমরা দুজন মানুষ। পরে দেখা গেল যে না, আপনার সে বসেন, বসার জায়গা থাকে না, বললেন একটা কথা বললাম ভালো, এটা তো থাকে না, সঙ্গে বসবেন। এটাই হলো ঠিক। আল্লাহ সবার যারা এখানে যারা আসছেন আল্লাহ রহমত, আল্লাহ ভালো একটা স্থানে আল্লাহ আনছে, খুশি মন হস্ত সমাপ্ত করেন। হস্ত করার অর্থ যে এই আপনি মুখটা বন্ধ করে আল্লাহ রহমতের দিকে তাকান। এই যে এখন আপনারা যাইবেন আল্লাহর ঘরে যাইবেন, ওমরা হজের নিয়ত করছেন, আল্লাহুম্মা ইন্নী উরিদু হজ্জাল উমরাতা লিল্লাহি তাকাব্বাল হাজা। হে আল্লাহ, আমার উমরা হজকে কবুল করো, নিয়ত করলাম। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এরপরে 7 চক্কর করবেন, 7 চক্কর দিবেন। ওযু ছাড়া তোয়াফ হবে না, মনে রেখে। ওযু অবস্থায় তোয়াফ করবেন। তোয়াফের একটাই দোয়া সবচেয়ে প্রধান, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া হলো তোয়াফের মধ্যে। এতগুলো দোয়া পারবেন না, এটা প্রধান দোয়া, এই দোয়াই করবেন। 7 চক্কর শেষ হয়ে গেলে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ওই চক্করের মধ্যে 2 রাকাত ওয়াজিবুত তোয়াফ, 2 রাকাত তাওয়াফ করবেন। করার পরে ওই সাফা মারওয়া সাই হবে, তার মাথা চুল কাটবেন, এগুলো হজ শেষ হয়ে গেল। এরপরে কেনাকাটা পারবেন 6 দিন ধরে জমে কেনাকাটা ব্যাগ 2 জায়গায় 6টা বানায় করছে। তাই কিছু হোক, যে ব্যক্তি হজটা পরিচালনা করেন যিনি, সে প্রথম থেকে পর্যন্ত কষ্ট সহ্য অনেক কিছু তৈরি করে। মূলত তার সাথে একটা সুসম্পর্ক আপনার রাখেন, তার কাছ থেকেও আপনার একটা দোয়া নেন। কারণ যে নেতৃত্ব দেয় সে যদি মনটা খুশিও থাকে, এটাও একটা হজ কবুলের একটা লক্ষণ। আর আমি দোয়া করি আল্লাহ সবাই যেন ধনী বানায়, অনেক টাকার মালিক আল্লাহ বানিয়ে দেন। কার মনে কোনো দূরত্ব কিছু রেখেন না, দুষ্টি করেন না। তখন যেটা হয় সন্দেহ আল্লাহ পক্ষ থেকে মঙ্গলের জন্য করে। আর এই ক্ষেত্রে সমাজে কত মানুষ কষ্ট করে হাজিরা এজেন্ট পলায় হ্যান ত্যান করে টাকা পয়সা মারু মুক্ত মেলায় কিছু করে,
বাসা 500 মিটার পর 3 মাইল দূরে, আমার একটু 10 মাইল দূরে বাসা আছে। আমি যে হজে আইছিলাম 3-4 হজ করলাম মুসলমান সব, তখন হজ করার নাই তো। আমার বাসা দিয়েছি সৌকিয়া, আবু খাজা রোড, মনাস আমার হবে হেরেম শরীফ থেকে 10 কিলোমিটার দূরে। হেরেম শরীফ থেকে শোনেন 10 কিলোমিটার দূরে বাসা দিয়েছি। সৌকিয়া রোডের নাম আবু খারজা রোড, আবু খারজা রোড সৌকিয়া, 10 কিলোমিটার দূরে বাসা দিয়েছি। সেটা আপনার জিজ্ঞেস করেন তো, তার আমি একটা কথা বেশি নি পিছিয়ে কিনে আইজি পিছিয়ে কিনে দেওয়া হয়েছে, দাওয়াত দিছে আই মারবো এরকম অনেক বিরক্ত কিন্তু হইয়া আমার উপর দিছি। আর আমাদের যত ব্যবস্থা করছেন খুশি থাকে না, সম্মান সরকার মানুষের মুক্তি যদি মানুষ গুরুত্ব রাখেন, মানুষের চলাচল করতে তার সরলতা লাগে। এখন যতটুকু ব্যবস্থা যেটা আল্লাহের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ খুশি থাকেন, আল্লাহ রহমত করবে, আল্লাহ বরকত করবে। তার টাকা পয়সা ব্যয় করছেন, আল্লাহ পাক যেন 10 গুণ আল্লাহ পাক দিয়ে দেয়। মনে হিতে কারো কোনো কিছু কিছুই রাখেন না, দোয়া করতে থাকেন এবং বিশ্বস্তমার সামনে নিয়ে প্রতি বছরই পিছনে কিছু মানসিক দূরত্ব শয়তান সবাই একজনের কাজ করেন, সম্মান করে চলেন। আমার মানিকগঞ্জের মানুষ হিসাবে ওনারা ছোটবেলা থেকে পাইছি। আর ওনার যে বসুমান সরকার আব্বা ছিলেন খালি আব্দুল খালেক রেজা, আপনারা মনে করেন ওনার আব্বারে মানিকগঞ্জের অসুবিধা আব্বার কাছে এনে সমাহিত করছি। এটা কি দেবেন কোন মর্যাদা কম বেশি সোজা দাম মূল্য মর্যাদা না থাকলে তাকে ওনার জীবনে এটা হয় না। আমার মতো ভাই বোনের থাকারই কোন সময় নিশ্চিত নেই। তার মধ্যে হুজুর এনে রাখছি কেন এনে, ওরা আমাদের সুখে দুঃখে ছোটবেলার থেকে বাচ্চা বয়সী থেকে এই পর্যন্ত হুজুর আমাকে লালন পালন করে আসছে। ওনার আব্বা দাদা হুজুরকে আমরা ওনার পেছনে নামাজ পড়ছি। ওনার সকলে ভাই দরবার কেন্দ্রিক সবাই ছোটবেলার থেকে আমরা যত বিপদ সমস্যা সুবিধা অসুবিধা আজীবনই আমার পিছনে সবসময় ওনাদেরকে পাইছি। আর ওনার আব্বারে দরবার আইনে আমি সমাহিত করছি, এটা ঋণও শোধ করতে পারিনি আমি। আমাদেরকে পরে এই পর্যন্ত মানুষ উপরে আনছে হুজুরে। তারপরে এই মানিকগঞ্জ মাদ্রাসা ওনার দিয়ে স্টার্ট আব্বা করছে। মাদ্রাসার চাকরি ছেড়ে দিচ্ছে উনি, আলিয়া মাদ্রাসার চাকরি ছেড়ে দিয়ে আমার দরবারে এই মাদ্রাসা আব্বা করছে। এই মাদ্রাসা উনি চাকরি করে আব্বা যা কিছু দিচ্ছে সম্মানে উঠি গণি নিচ্ছে। আসে ওই অর্ধেক হাইটে এসে ওইটা তারপরে এটা হলো দিচ্ছে। যখন জীবিত ছিল তখন দেখতে গেছি, আমার হাত ধরছে যে আমার ছেলে পেলে কয়টা তোমার সাথে আটকে দিয়ে গেলাম, তুমি সবার সাথে তোমার কাছে তোমার সবার সাথে তুমি ওদের সাথে আমার ওয়াদা করো। কারণ সেই সুসম্পর্ক আমার ছোটবেলা থেকে আসছে। আজকে কেন্দ্র করে নিয়ে কোনো প্রকার কোনো গুরুত্ব যেন আমার কোনো সময় যেন না হয়। তাহলে যে ওই দরবারে হুজুরে একশো শুয়ে আসছে, উনি মনে কষ্ট পাবেন। কথা খেয়াল করছেন? কাজে অনেক কিছুর বিনিময়ে মানুষের সম্পর্ক ঠিক রাখে, অনেক কিছুর বিনিময়ে। কষ্ট একটা হলো পরীক্ষা, কথা কেমন থাকবো, এটা হলো পরীক্ষাই দেয়। পরীক্ষা যে কোনো পরীক্ষা আল্লাহ আপনার ফেলতে পারে, কোনো পরীক্ষাতে ফেল করা যায় না। এই মনে যে এনে কেউ আপনার মারছে বা আমার মারছে তার তো কিছু নাই। সবাই গাড়িতে আইসে না, আমি আবার ওই যে ওরা আবার আইসে গোপ করে ওই গাড়িতে আমি আবার দুজন চলে আইসি, ওই যে শরীরের অবস্থায় দুজন ফিরেছি আমাদের সুবিধার জন্য। কিন্তু মনে হয় আমার নগে পিসাব গেল না, আহি নেই, সবাই আইসেন একসাথে। আমি তো আগে আইসি, বসে আগে আইসি,
দেখে টেকে ব্যবস্থা করা